স্বপ্নের বাড়ি কমপ্লিট হওয়ার পরেও মা বাবার চোখে পানি। কষ্টের টাকায় দোতলা বাড়ি কমপ্লিট করতে 6-7 বছর লেগেছে। বাড়ির ভিতরটা কিভাবে সাজানো হয়েছে, নতুন কি ফার্নিচার আনা হয়েছে, কার ঘর কিভাবে সাজানো হলো, বাড়িতে কয়টা রুম, মা বাবার উন্নতির উৎস কী এবং মিশারি তার নানার কাছে কি দুঃখ প্রকাশ করলো, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাবার বাড়ির সামনে। আমার বাবার অনেক ইচ্ছা ছিল, অনেক শখ ছিল এরকম একটা বাড়ির মালিক হওয়ার। আমাদের তিন ভাই বোনের অনেক স্বপ্ন ছিল আমার বাবা আর মা এরকম একটা বাড়ির মালিক হবে। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হলো। আমার আব্বার দুতলা বাড়ি দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে। আগে উপরের তলা কমপ্লিট করছে আর এইবার নিচ তলা কমপ্লিট করে ফার্নিচার এনে পুরো বাড়ি একদম সুন্দর সাজানো গোছানো। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো বাড়িটা, বাড়ির কোথায় কিভাবে সাজানো হয়েছে এবং কোন কোন ফার্নিচার আনা হয়েছে। মা, আপনাদের যে স্বপ্ন পূরণ হয়েছে কেমন লাগতেছে? মার চোখে পানি এসে পড়ছে, আব্বার চোখে পানি এসে পড়ছে। আলহামদুলিল্লাহ আসিল মনের আশা করছি, ভিতর আশা পূরণ করছি। এই যে দেখেন আমার মিশারির চোখের মধ্যে পানি এসে পড়ছে। আব্বা, আপনার কেমন লাগতেছে? আপনার যে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কেমন লাগতেছে? অনেক দিনের স্বপ্ন আল্লাহ পূরণ করছে। আমার জীবন আর কিছু চাই না। খোদার কাছে যা চাইছি আমার তার দ্বিগুণ দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাকি জীবনটা আমি এইভাবে কাটাই দিতে পারি। আল্লাহ আমার শরীর স্বাস্থ্যটা ভালো রাখে, তোমার জীবনটা যে সুন্দর করে, তোমার জীবনটা আমি সুখের জীবনটাকে দিয়ে যেতে পারি, এই কামনাই করি। তো আবারও চলুন ভালো করে আমাদের রাজপ্রাসাদটা ঘুরে দেখি। বাড়ির চারপাশটাই হচ্ছে গাছগাছালি, বাড়িঘর একদম অন্ধকার হয়ে আছে, ঘরটা সুন্দর করে দেখাও যাচ্ছে না। তো বাড়ির কালারটা করা হয়েছে আমার আব্বার পছন্দে, কয়েকটা রং দিয়ে সাজানো, একদম রংধনু হয়ে গেছে। তো বাড়ির সামনের অংশে রয়েছে বসার জায়গা, ওইটা টাইলস দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং বাড়ির ভিতরেই কালো রঙের টাইলস, সিঁড়ির মধ্যেও কালো রঙের টাইলস, আর সামনেই রয়েছে বিশাল বড় হল রুম। মূলত মেহমানদের বসার জন্যই এটা রাখা হয়েছে। এখানে রয়েছে বেশ কিছু নতুন ফার্নিচার, ওয়ারড্রপ, আলমারি, সোফা আর ডাইনিং টেবিল। এবং এই নিচতলায় 2টা থাকার ঘর রয়েছে এবং বাকিটা হচ্ছে পুরাটাই হল রুম। 1 বছর আর 2 বছর না, পুরো 7-8 বছরে এই বাড়িটা কমপ্লিট হয়েছে। এখনও টুকিটাকি কিছু কাজ বাকি আছে। আসলে সৎ উপার্জনে একটা বাড়ি করতে গেলে অনেক সময় লাগে। জমি বিক্রি করার টাকায় কিংবা অসৎ উপায়ে ইনকাম করার টাকায় বাড়ি করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এই রুমটা তো দেখতেই পেয়েছেন, গোলাপি রঙে সাজানো হয়েছে। আর এইখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, এক রুমের সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট আর আরেক রুমের সাথে রয়েছে মাস্টার টয়লেট। যারা মেহমান আসবে, ড্রয়িং রুমে বসবে, তারাও কিন্তু এই মাস্টার টয়লেটটা ব্যবহার করতে পারবে। ও হ্যাঁ, নিচতলায় এখনও পানির লাইন দেওয়া হয় নাই এবং কারেন্টের কাজও কিন্তু করা হয় নাই, যেহেতু নিচে কেউ থাকে না, মানুষ নাই। শুধু শুধু এত তাড়াহুড়া করে কী লাভ, আস্তে ধীরে সবই করা যাবে। আর এই পাশটার রুমে তো দেখেছেনই আমাদের দন দৌলত, বলে না গোলা ভরা দান, সেই গোলা ভরা দান হচ্ছে এই রুমে। এবং এই রুমটার কালার হচ্ছে কি কালার, এটা ব্লু কালার না, একদম ব্লু কালার, মানে এক এক রুমে এক এক রঙের কালার দেওয়া হয়েছে। যদিও ফার্নিচার আনলে সব রুমই দেখতে সুন্দর লাগবে। মিশারি, তো চলুন আমার সাথে যাওয়া যাক উপরের তলা। সৌদি আরব সফর করে দীর্ঘ 4 মাস পরে বাবার বাড়িতে আসলাম। বাবার বাড়ি মানেই হচ্ছে নিজের বাড়ি। অনেক সময় স্বামীর বাড়িকেও নিজের বাড়ি বলা যায় না, কারণ এমন অনেক স্বামী আছে যেখানে বউকে মূল্য দেয় না। তো এখন আমি যেই রুমটাতে ঢুকছি সেটা আপনাদের অনেক পরিচিত একটা রুম। রুমটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা কার রুম আপনারা চিনতে পারছেন না? চিনার কথা না, কারণ কালার চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হলুদ কালার, এখন হয়ে গেছে বেগুনি কালার। তো বেগুনি কালার দেওয়াতে আমার মনে হয় অন্ধকার হয়ে গেছে রুমটা। আগেই ভালো ছিল, আগে পরিষ্কার পরিষ্কার লাগতো। তো এই পাশে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো এখানে আছে। নিচতলার ফার্নিচার নিচতলায় থাকবে, উপরের তলার ফার্নিচার উপরের তলায় থাকবে। দেখেন এই দিকটা কিন্তু ফার্নিচার রয়েছে, এদিকে ব্যালকনি আসে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম। আগে ছিল হলুদ কালার, এখন হয়ে গেছে বেগুনি কালার। রুমের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষেরও কি পরিবর্তন হয়েছে? যাই হোক, এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার নিজের রুম। লাল কালারের রুম, আমার পছন্দের রং। তবে কালারটা সাদা হলে মনে হয় আরও ভালো হতো। তো এদিকটায় আমার আব্বা বাজার থেকে আম এনে রেখেছেন, কারণ আমার পছন্দের ফল হচ্ছে আম। শুধু আম না, লিচুও কিন্তু আমার পছন্দ। তো এদিকটায় দেখেন ব্যাগ ভরে লিচু এনে রেখেছেন, যদিও লিচুর সিজন প্রায় শেষ পর্যায়ে। তো মিশারিকে দিলাম যে বাবা দেখো, আমার আব্বা আমার জন্য কত কিছু এনে রেখেছে। তোমার বাবা যেমন তোমাকে ভালোবাসে, আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমি হচ্ছি আমার বাবার প্রথম সন্তান, বড় মেয়ে। যাই হোক, এদিকটায় হচ্ছে আমার ব্যালকনি, পছন্দের ব্যালকনি। আমার মন খারাপ থাকলেই কিংবা আমি খুশি থাকলেও এইখানটায় দাঁড়িয়ে থাকি যখন আমাদের বাড়িতে আসি। তো আজকে যেহেতু অনেক দিন পরে আসলাম, আজকেও কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর চলুন একে একে বাকি রুমগুলো আপনাদেরকে দেখাই। আর এদিকটায় দোতলার ডাইনিং স্পেস হচ্ছে এটা। এই যে আমাদের আগের ডাইনিং টেবিল, আমাদের আগের ফ্রিজ, এই যে ফ্রিজ, এবং ফ্রিজের মধ্যে কুরবানির মাংস দেখবেন না, তো প্রতিবারের মতো এইবার কিন্তু আমাদের আস্ত গরুর কুরবানি দেওয়া হয়েছে। তো চলুন দেখি ফ্রিজের মধ্যে কতটুকু মাংস এখন আছে। এই যে দেখেন মাংস, গরুর বট, পা সব কিছু রয়ে গেছে এখানে। যেই গরম লাগতেছে ইচ্ছে করতেছে ফ্রিজের ভিতরে ঢুকে যায়। আল্লাহ, এত গরম। আর দুইটা রুম আমরা দেখলাম, এটা হচ্ছে তৃতীয় রুম। এই রুমের মধ্যে আমার ছোট বড় শামিমা থাকে, দেখেন। এখন আমি বসে আছি আমার ছোট বোন শামিমার রুমে। সে যখন তার শ্বশুর বাড়ি থেকে আসে তখন এই রুমেই থাকে, আর তার রুমের মধ্যে নতুন ড্রেসিং টেবিল আনা হয়েছে। তো আমার বোনের রুমটাও কিন্তু খুব সাজানো গোছানো, সুন্দর এবং চুপচাপ। আমার বোন যেমন চুপচাপ, তার রুমটাও কিন্তু চুপচাপ। আর এখন যেই রুমটাতে ঢুকবো, এটা হচ্ছে আমার মা আর আব্বার রুম। আমাদের যতগুলো রুম আছে, সবচেয়ে কম ফার্নিচার হচ্ছে এই রুমে। আসলে মা বাবার কোনো চাহিদা নাই, সবগুলা রুম ফার্নিচার ভরেছে, সবগুলো রুম দেখতে সুন্দর। আর এই পাশটা আছে ড্রেসিং। নিচতলায় কিন্তু এখনো পানির লাইন দেওয়া হয় নাই, পানির লাইন দেওয়া হয় নাই। উপরের তলায় যেহেতু আমরা থাকি, এখানে সবকিছু ব্যবহার করি, এর জন্য উপরের তলায় সবকিছু করা হয়েছে। নিচতলায় যেহেতু এখনো যাইনি আমরা, আর রান্না করতে একটু বড় হয়ে গেছে গো, বই এনেছ? হ্যাঁ, আমার মা আজকে গরুর বট রান্না করছে।